পশ্চিমবঙ্গে খেলা হবে দিদি বনাম মোদি। শুধু ভোরের অপেক্ষায় গোটা ভারত। এরপরে দেশটির প্রায় ৯৭ কোটি ভোটার লোকসভার জন্য নিজেদের পছন্দের প্রার্থী বেছে নিতে শুরু করবেন। বিশ্বের সবচেয়ে বড় এই নির্বাচনটি হবে মোট ৭ ধাপে, যার মধ্যে প্রথম দফায় ভোট হবে শুক্রবার। একজন শেষ হবে দফার ভোট, ৪জন জানা যাবে ভোটের ফল। বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশটিতে এবার ভোট হবে ৪৪ দিন ধরে। ৫৫ লাখ ইলেকট্রনিক ভোটিং মেশিন ব্যবহার করে এবার ভোট দেবেন ৯৬,৯০,০০,০০০ নিবন্ধিত ভোটার। হাই ভোল্টেজ নির্বাচনে সবার নজরে থেকে পশ্চিমবঙ্গ। ৭টি ধাপের প্রতি ধাপেই এই রাজ্যে ভোটের আয়োজন রাখা হয়েছে। শুক্রবার পশ্চিমবঙ্গের প্রথম দফায় নির্বাচন হচ্ছে লোকসভার ৩টি আসনে। আসন ৩টি হল কোচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার আসন। ২০১৯ সালের সর্বশেষ লোকসভা নির্বাচনে এই রাজ্যের ৪২টি আসনের মধ্যে তৃণমূল জিতেছিল ২২, বিজেপি ১৮ এবং কংগ্রেস ২টি আসনে, বামফ্রন্ট ছিল ০। পশ্চিমবঙ্গের কোচবিহারে তৃণমূলের হয়ে লড়ছেন জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া, বিজেপির নিশীথ প্রামাণিক, কংগ্রেসের প্রিয়া রায়চৌধুরী এবং বামফ্রন্টের শরিক ফরওয়ার্ড ব্লকের নীতিশ চন্দ্র রায়। আরও রয়েছে অন্য ছোটখাটো দল, স্বতন্ত্র প্রার্থীরাও। তবে মূল লড়াই পদ্ম বনাম ঘাসফুল। জলপাইগুড়িতে আসনে লড়ছেন তৃণমূলের নির্মল চন্দ্র রায়, বিজেপির জয়ন্ত কুমার রায়, বামফ্রন্টের সিপিএম প্রার্থী দেবরাজ বর্মন। রয়েছে অন্যান্য দল ও স্বতন্ত্র প্রার্থীরা। আলিপুরদুয়ার আসনে লড়ছেন তৃণমূলের প্রকাশ চিক বড়াইক, বিজেপির মনোজ টিগ্গা, বামফ্রন্টের মিলিও রাও। পশ্চিমবঙ্গ এবার ভোট দিবেন ৭,৬৯,০০,০০০ ভোটার। এর মধ্যে পুরুষ ৩,৮৫,৩০,৯৮১ জন, নারী ৩,৭৩,০৪,৯৬০ জন। রাজ্য ট্রান্সজেন্ডার ভোটার ১,৮৩৭ জন। ভোট নির্বিঘ্নে করতে ২৬৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে থাকছে ১১,০০০ রাজ্য পুলিশ। নির্বাচন কমিশন রাজ্যের কোচবিহার আসনে ২,০৪৩টি কেন্দ্রের মধ্যে ১৯৬টি কেন্দ্র, আলিপুরদুয়ারে ১,৮৬৭ কেন্দ্রের মধ্যে ১৫৯টি এবং জলপাইগুড়ি ১,৯০৪টি কেন্দ্রের মধ্যে ৩৯১টি ভোট কেন্দ্রকে স্পর্শকাতর কেন্দ্র হিসেবে চিহ্নিত করেছে।